নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা। আমরা এখন রয়েছি আমাদের গ্রামের দুর্গা মন্দিরে। কাল থেকে এই মন্দিরে উৎসব শুরু হবে। আপনাদেরকে আগেই বলেছি কেরালার বিভিন্ন মন্দিরে এখন উৎসবের সিজন চলছে। কোনো মন্দিরে 2 দিন, তো কোনো মন্দিরে 4 দিন, তো কোনো মন্দিরে 10 দিন। কেরালার উৎসব মন্দির ভিত্তিক। এখানে মন্দিরে নানা রকমের উৎসব হয়ে থাকে। আমাদের যেমন দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো প্যান্ডেল বানিয়ে করা হয়, কেরালায় কিন্তু প্যান্ডেল বানিয়ে কোনো পুজো হয় না। সমস্ত পুজোই মন্দিরের ভেতরেই হয়। আর এখানে বিসর্জন বলে কিছু নেই। মন্দিরের ভেতরে যে দেবতা প্রতিষ্ঠিত, বছরের পর বছর ধরে সেই দেবতাকেই পুজো করা হয়, বিসর্জন করা হয় না। আর এখানকার মন্দিরের ভেতরে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো হয় পাথরের, না হলে নানা রকমের ধাতু দিয়ে তৈরি। মাটির মূর্তি কিন্তু নেই। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। এখন পুজো চলছে, আর এখানকার পুজো দরজা বন্ধ করে করা হয়। আর আপনারা এটা অনেকেই জানেন যে এখানকার মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না। যেহেতু এটা আমাদের গ্রামের মন্দির, আর আমি স্পেশাল পারমিশন নিয়েছি বলেই কিন্তু আমাকে ভেতরে অ্যালাউ করা হয়েছে। তবে একটা শর্তে, আমি মূর্তির কোনো ফটো বা ভিডিও নিতে পারবো না। কাল থেকে উৎসব বলে যে এত লোক দেখতে পাচ্ছেন মন্দিরে, তা কিন্তু নয়। এটা এখানকার ডেলি সিনারি। মিথ্যে কথা বলবো না, আমার কিন্তু রোজ আসা হয় না। আজকে পারাদান আছে বলেই কিন্তু আমি এসেছি। 2 দিন আগে থেকে পারাদান শুরু হয়েছে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন, তাহলে পারাদান কি সেটা জানতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই পারাদান সম্পর্কে জেনেছেন, যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছেন। এটাকে বলা হয় জীবিতম। মন্দিরে যখন বিভিন্ন উৎসব হয় তখন এটার প্রয়োজন পড়ে। তো এটাকে একটু পরিষ্কার করে রং টং করা হচ্ছে। আজকে রাত্রে আছে আনবলি। তো এই আনবলিতে এই জীবিতমটা কাজে লাগবে। এই উৎসবে মন্দিরের ভেতরে চলবে পুজো, আর ক্যাম্পাসে যে স্টেজ আছে সেখানে হবে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। তো মন্দিরের ভেতরে তো পুজোটা দেখাতে পারবো না, তবে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর জানেন, এখানকার মন্দিরে পুজো দেওয়ার ধরনটাও আলাদা। আমরা যেমন ঘর থেকে থালা ভর্তি করে নানা রকমের ফল মূল এইসব নিয়ে যাই, এখানে কিন্তু তেমন নয়। ঘর থেকে কোনো কিছু নিয়ে গেলে কিন্তু নেয় না। তবে যদি কারো ঘরে নতুন ফল হয়, সেই ফল নিয়ে গেলে তখন নেয়, যেমন ডাব, কলা এইসব। আর এখানকার মন্দিরে পুজো দিতে গেলে ঘি, তেল, ফুলের মালা, ফুল এই সমস্ত দিয়ে পুজো দেওয়া হয়। তো সেগুলো মন্দিরের বাইরে বিক্রি করে। আপনারা যদি পুজো দিতে চান তাহলে সেখান থেকে কিনে পুজো দিতে পারেন। এখানে পুজো দেওয়ার পর এরকম কলা পাতাতে ফুল আর চন্দন দেওয়া হয়, সেটাই লাগাচ্ছেন। তো বাইরে পারাদান শুরু হয়ে গেছে। চলুন আপনাদেরকে পারাদান দেখাই। এই পারাদানটা আমাদের অনেকটা সংকল্পের মতো। আমরা যেমন কারো নামে সংকল্প করে পুজো দিই, সেই রকম জনে জনের নামে পারাদান করা হয়। এই যেমন শাশুড়ি মা আমাদের সবার নামে পারাদান করবেন। তো তার জন্য ঘর থেকে কিন্তু কোনো কিছু আনতে হয় না, সমস্ত কিছু মন্দির থেকেই নিতে হয়। আপনি যতজনের জন্য পারাদান করবেন ততগুলো আপনাকে টোকেন কাটতে হবে। তারপর সেই টোকেন নিয়ে এসে এখানে পারাদান করতে হয়। পাড়ার মধ্যে দেওয়া হয় চাল, ধান, গুড়, চিড়ে, গোটা শুকনো হলুদ এইসব। Uno y
তো এই পাড়াদান এখন চলতেই থাকলো। আজকে রাত্রে আছে আনবলি, তো আনবলির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর যারা এখনও কেরালাই সংসার পেজটিকে ফলো বা লাইক করেননি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা পেজটিকে ফলো বা লাইক করে আমার পাশে থাকুন। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।